হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ডাইমেনশন। তোমাদের সাথে আজ ICSE ক্লাস 9 এর একটা বিখ্যাত শর্ট স্টোরি দ্য মডেল মিলিয়নেয়ার রিটেন বাই অস্কার ওয়াইল্ড, সেটা আমি আজকে ফোকাস করব, আলোচনা করব। ভীষণ ইন্টারেস্টিং একটা শর্ট স্টোরি এবং ততটাই ইম্পর্ট্যান্ট। ওকে, এই শর্ট স্টোরিটা পাবলিশ হয়েছিল জুন 1887 এডিতে। জনরি অর জার কাইন্ড অফ রাইটিং, এটা তোমরা লিখবে শর্ট স্টোরি। ওকে, কিন্তু ব্র্যাকেটে এটা লিখে দেওয়াটা জরুরি হবে ক্রিটিক অফ মেটেরিয়ালিজম। মেটেরিয়ালিজম কথার মানেটা কি? বাস্তবতন্ত্র। অর্থাৎ রিয়েলিটিতে তোমরা যা কিছু দেখো, যা কিছু এক্সিস্ট করে, যা কিছু ভিজিবল, সবগুলোই রিয়েলিজম আর রিয়েল কালচার, রিয়েল এক্সিস্টেন্সে সবগুলোই বিদ্যমান রয়েছে। তো ক্রিটিক কথার মানে অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে সমালোচনামূলক লেখা। যে লেখাটা ক্রিটিসাইজ করে লেখা হয় তাকে অ্যাকচুয়ালি আমরা বলি ক্রিটিক। তাহলে মেটেরিয়ালিজমের ওপরে একটা সার্কাজম, বিদ্রূপ, স্যাটায়ার অথবা আইরনি, তাকে তোমরা ক্রিটিক বলতেই পারো। ওকে, এবার আমরা অস্কার ওয়াইল্ডের এই শর্ট যে স্টোরিটা, তার সামারাইজেশন, সেটা আমরা একটু ভেবে দেখব। ওকে, Hughie Erskine was a poor young man who was good looking with crisp brown hair and grey eyes. The central character of the short story is a young man, very handsome, beautiful looking young man named Hughie Erskine or Hugh Erskine. Okay, তার কোকড়ানো চুল যেটা ব্রাউন কালারের আর দুটো চোখ হলো গ্রে কালারের। এই যে কালার কম্বিনেশন ফর আ ইউরোপিয়ান অর আমেরিকান, এটা কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম লুকিং হয়। ওকে, হি ওয়াজ নট অনলি পপুলার অ্যামং মেন বাট অলসো অ্যামং উইমেন। তিনি যে শুধু পুরুষ সমাজেই পপুলার ছিলেন, জনপ্রিয় ছিলেন, এমনটা নয়, মহিলা সমাজেও তিনি একই ধরনের ইকুয়ালি জনপ্রিয় ছিলেন, প্রিয় পাত্র ছিলেন। He utterly failed to build a career although he kept changing everything. দেখো, গড তাকে সমস্ত রকমের রূপ দিয়েছে, যে রূপে সে মানুষ ভোলাতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে গড ওকে একটা ক্যাপাবিলিটি দেয়নি, সেটা হচ্ছে হাউ টু ইনকাম দ্যাট ক্যান পেভ দ্য ওয়ে ফর মেকিং আ গ্লোরিয়াস কেরিয়ার অপশন। সেটা তার ছিল না, সে ক্যাপাবিলিটি। এমনটা কিন্তু নয় যে সে কোনোদিন ট্রাই করেনি। সে প্রচুর প্রফেশন ট্রাই করেছে কিন্তু ফেলিয়ার হয়েছে। হয়তো তার সাইকোলজি, তার মাইন্ডসেট সেই সমস্ত প্রফেশনগুলোকে সুইটেবল ভাবেনি বা শুট করতে পারেনি, হোয়াট এভার। He had gone on the stock exchange for 6 months. স্টক এক্সচেঞ্জ মানে শেয়ারের বিজনেস। অবশ্যই এটা একটা গ্যাম্বলিং, ইট ডিপেন্ডস অন লাক। যাই হোক, প্রফেশনটা মোটেই ভালো নয়, খুবই রিস্কি, হাইলি রিস্কি। স্টক এক্সচেঞ্জে সে তার লাক ট্রাই করেছে 6 মাস ধরে, কিন্তু সেখানেও সে কমপ্লিটলি ফেলিয়ার। He had been a tea merchant for a little longer. আরো বেশি কিছু সময়, মানে মোর দেন 6 months, সে চা বিক্রি করেছে। টি মার্চেন্ট ছিল, টি এজেন্ট ছিলেন তিনি। Then he had tried selling dry sherry. দেখো, শেরি কথাটার একটা বিচিত্র মানে আছে বটে। শেরি মানে a kind of white toast, a kind of white wine or alcohol. তো তোমরা এখানে ভাবছো অ্যালকোহল বা টোস্ট বা আদার্স, আই মিন এল অথবা ওয়াইন, সেটা ড্রাই হয় কি করে? বিষয়টা হলো
যে সেই ওয়াইন বিশেষ প্রকারের ওয়াইন তৈরি করার জন্য এক ধরনের ফল পাওয়া যায়, সেটা বিদেশেই চাষ হয়, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে চাষ হয়, সব দেশে নয়, স্পেসিফিক কিছু কান্ট্রি লাইক ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি এই সমস্ত। তো সেই ফল ড্রাই অবস্থায় সেল করেছেন এবং সেটা তো আমার মনে হয় ওয়াইন ভীষণ একটা পপুলার হার্ড ড্রিঙ্ক, মানে ইউরোপিয়ান এবং আমেরিকান কান্ট্রিগুলোর কথা বলছি। তো সেই ক্ষেত্রে ড্রাই শেরির যে বিজনেস সেটা কিন্তু প্রফিটেবল, লুক্রেটিভ, কিন্তু সেখানেও তার লাভ, তার স্বাদ দেয়নি। He was in love with a girl named Laura Martin, a daughter of a retired colonel. একজন আর্মি অফিসার, রিটায়ার্ড কর্নেল, তার একমাত্র মেয়ে লরা মার্টিন, তার মতোই সুন্দরী। তিনি হ্যান্ডসাম আর লরা মার্টিন সুন্দরী। এই কাপলটা কিন্তু গড গিফটেড। এরকম কাপল ইন জেনারেল দেখা খুবই রেয়ার। আর লন্ডনে সেই সময় এরা ছিল মোস্ট পপুলার স্টোরি আমি বলবো, অথবা সেন্টার অফ অ্যাট্রাকশন। কারণ ছেলেটি যেমন ছিল সুপুরুষ, মেয়েটি ছিল ততোধিক সুন্দরী একটি নারী, ইয়ঙ্গার। তার নাম ছিল লরা মার্টিন। যাই হোক, সে রিটায়ার্ড কর্নেলের মেয়ে ছিল। দ্য কলোনিয়াল ওয়াজ এগেইনস্ট দ্য এনগেজমেন্ট। কর্নেল কিন্তু, তোমরা বুঝতে পারছো, কর্নেল খুব ডিসিপ্লিন মানুষ হন, ভীষণ অ্যাক্টিভ মানুষ হন, আর তিনি জামাই হিসেবে হিউজি আর্সকিনকে মেনে নেবেন সেটা নেক্সট টু ইম্পসিবল। তিনি মেনেও নেননি। তিনি এই বিয়ে, এই রিলেশন, এই সম্পর্কে প্রতিবাদ করেছেন and would only allow them to get married if Hughie had 10,000 pounds of his own. তো সেই রিটায়ার্ড কলোনেল হিউজি আর্সকিনের সামনে একটা ছোট্ট দাবি রেখেছেন। সে দাবিটা কি? 10,000 pounds তাকে ইনকাম করে দেখাতে হবে। 10,000 pounds, not a matter of joke, especially for such an inactive person like Hughie Erskine. One day, Hughie visited his friend Alan Trevor, who was a professional painter. একজন বিখ্যাত পেইন্টার ছিলেন সেই শহরে, তার নাম ছিল অ্যালান ট্রেভর, যিনি ছিলেন হিউজি আর্সকিনের একজন বজম ফ্রেন্ড, ভেরি ক্লোজ ইন্টিমেট ফ্রেন্ড। তো একদিন হিউজি আর্সকিন কি হলো, সকালের দিকে অ্যালান ট্রেভারের স্টুডিওতে গিয়ে হাজির হলেন। আর অ্যালান ট্রেভার ছিলেন একজন প্রফেশনাল পেইন্টার, পেশাদার শিল্পী, ভীষণ সুন্দর হাতে রাখা। ওকে, যাই হোক, when Hughie came into the studio of Alan, he found Trevor tendering the finishing trigs or touches to a wonderful life-size picture of a beggar man. দেখো, beggar man মানে পুরুষ ভিখারি। সেরকম তুমি যদি জেন্ডার চেঞ্জ করো তাহলে বেগার ওম্যান হতে পারে, বেগার বয় যদি হয়, বেগার গার্লও হতে দোষ কোথায়, তাই না? যাই হোক, তো বেগার ম্যান ওর একটা পোর্ট্রেট, ফুল লাইফ সাইজ, মানে একটা মানুষের নর্মাল যে হাইট হয় 5.5, 6, 6.5, যাই হোক, বিদেশে একটু হাইটটা বেশি হয় রাদার দ্যান দ্য অক্সিডেন্টাল কান্ট্রিজ লাইক ইন্ডিয়া। ওকে, তো একটু হাইট বেশি হয়। Average height, I hope, Europe and America te 6 feet or 5, 10, 11 like this. যাই হোক, তো একটা ফুল সাইজের একটা পোর্ট্রেট অফ আ বেগার ম্যান পার্সন, তার ছবি উনি আঁকছেন। ছবিটা কমপ্লিট হয়ে গেছে, উনি ফিনিশিং টাচ দিচ্ছিলেন যখন হিউজি তার স্টুডিওতে প্রবেশ করলেন। ওকে, the beggar himself was standing on a platform in a corner of the studio. স্টুডিওটার সাইজটা কেমন আমি জানি না, তবে ইন জেনারেল স্টুডিও একটু বড়ই হয়, স্পেশালি পেন্টিং স্টুডিওস গুলো। যাই হোক, তো একটা কর্নারে, স্টুডিওর একটা কর্নারে একটা প্ল্যাটফর্ম আছে,
মেবি কাঠের প্ল্যাটফর্ম, তার উপরে সেই বেগারটি একটা পোজ, একটা স্পেশাল বডি টেক্সচার ল্যাঙ্গুয়েজ, সেইভাবে উনি দাঁড়িয়ে আছেন একটা পোজে, আর সেই ছবিটাই অ্যালান ট্রেভার ফিনিশ করেছিলেন। He was a wizened old man with a face like wrinkled parchment and a most piteous expression. ওই যে বেগারটা যথেষ্ট বয়স্ক আর কি, ওকে, তার ফেসটা ছিল ওয়াইজেন্ড, অর্থাৎ শুকিয়ে গেছে একদম, তোমরা বলতে পারো স্কিনি আর বনি টাইপ আর কি, আর রিঙ্কল পড়ে গিয়েছে এবং ভাঁজ পড়েছে। আর উনি তো ভীষণই ফর্সা, বিদেশি লোকরা প্রচন্ড ফর্সা হয়, ফেয়ার স্কিনড হয়, আর যদি পার্চমেন্ট সেখানটা থাকে, রিঙ্কলস থাকে, তাহলে কিন্তু একটু ডার্ক শেড আর ব্রাউনিশ শেড টাইপের লাগে। যাই হোক, অ্যান্ড মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এবং তার যে এক্সপ্রেশনটা, ফেশিয়াল ল্যাঙ্গুয়েজ, তার সাইট, তার ইমোশন, তার সাইকোলজি, মাইন্ডসেট ইত্যাদি যা কিছু এক্সপ্রেস হচ্ছিল সেটা যথেষ্ট পিটিয়াস, আই মিন হাইলি সরোফুল। And then in that night, Hughie went to the Palette Club about 11 o'clock and found Alan in the smoking room. দেখো, এখানে আমি একটা অদ্ভুত অ্যাপ্লিকেশন ইউজ করেছি, আমি লিখেছি ইন দ্যাট নাইট, জেনারেলি এক নাইট হয়, আমি কিন্তু লিখেছি ইন দ্যাট নাইট। ইন দ্যাট নাইট মানে কি, পার্টিকুলার কোনো রাতে, আর এক নাইট মানে প্রতি রাতে, ইন জেনারেল, ঠিক আছে? তাহলে ইন দ্যাট নাইট হিউজি ওয়েন্ট টু দ্য প্যালেট ক্লাব। দেখো তো, প্যালেট ওয়ার্ডটা শুনে তোমাদের স্পেশাল কিছু মনে পড়ে কিনা? প্যালেট হচ্ছে একটা প্লেট যেখানে পেন্টিং গুলো টিউব থেকে বার করে ব্রাশে করে নিয়ে জল লাগিয়ে পেন্টিং করে পেন্টাররা, ওকে, সেটাকে বলে প্যালেট। তো ক্লাবটার নাম প্যালেট ক্লাব। আমি জানি না সে ক্লাবে অনলি পেন্টিং হয় কিনা, I have no idea, এবং এখানে স্পেসিফাইড মিস্টার অস্কার ওয়াইল্ড কিছুই বলেননি। যাই হোক, সে প্যালেট ক্লাবে রাত 11টা নাগাদ অ্যালান ট্রেভার গিয়ে পৌঁছলেন। পৌঁছে উনি স্মোকিং যে রুম, ওনাদের স্মোক করার অ্যানাদার চেম্বার আছে, কম্পার্টমেন্ট আছে ক্লাবের, সব জায়গায় স্মোক করা যায় না, দিস ইজ ইনডিসিপ্লিনারি, ওকে। যাই হোক, সে স্মোকিং রুমে উনি গিয়ে অ্যালান যাচ্ছেন সেখানটা, হিউজি প্যালেট ক্লাবে গিয়ে পৌঁছেছেন রাত 11টার সময়, আর তিনি স্মোকিং রুমে ঢুকে অ্যালানকে সেখানে দেখতে পাচ্ছেন, যে অ্যালান মাইট বি স্মোকিং, ওকে। They had a talk about the model of the beggar man which Alan had painted. তারা দুজনেই, স্পেশালি হিউজি, সেদিন সকালে স্টুডিওতে যে মডেল বেগার ম্যান কে দেখেছিলেন স্ট্যান্ডিং অন আ প্ল্যাটফর্ম ইন দ্য কর্নার, তাকে নিয়ে আলোচনা তুললেন, কথা তুললেন, এবং যথেষ্ট দুঃখ জাহির করলেন হিউজি, যে বেচারা খুবই গরিব, তাকে আমি একটা সভারেন দিয়েছি। সভারেন মানে কি, ব্রিটিশ গোল্ড কয়েন, ঠিক আছে? অ্যাকচুয়ালি হিউজি আর্টস্কিন নিজেই একটা ডিস্টেন্ট আন্ট এর হেল্প নিয়ে বেঁচে আছে। অ্যানুয়ালি 200 পাউন্ডস হিউজি আর্টস্কিন পেয়ে থাকে সেই সোর্সটা থেকে, এবং সেটা দিয়ে তাকে সারা বছরটা চালাতে হয়। তার উপরে তিনি একটা বেগারকে বেগিং দিয়েছেন, আর্মস প্রদান করেছেন। তাহলে বোঝা গেল কি, একজন নিতান্তই দরিদ্র মানুষ তার থেকে বেশি গরিব একজন বেগারকে বেগিং দিয়েছেন। বিষয়টা খুবই কোইন্সিডেন্টাল, কিন্তু এটা ঘটেছিল। যাই হোক, Alan said that the model of his picture was not a beggar but a millionaire, Baron Horsburgh. তো যখন একটা ক্লাইম্যাক্সে গিয়ে পৌঁছলো কথাবার্তা, এবং হিউজি অনেক বেশি কিননেস দেখাতে আরম্ভ করলেন সেই বেগারটার প্রতি, যে তাকে একটা সভারেন দিয়ে সে শান্তি পায়নি, তাকে সে কিছু ওল্ড ক্লোথস
তার ইউজ করে সেকেন্ড হ্যান্ড ক্লোথস তাকে সে দিতে চায়, কারণ প্রচন্ড ঠান্ডা, ইউরোপিয়ান কান্ট্রিতে প্রচন্ড ঠান্ডা পড়ে। তো যাই হোক, দিতে চায়। সে সময় অ্যালান হেসেই পাগল। এবার হিউজি বিরক্ত হচ্ছে ডেফিনেটলি যে অ্যালান কেন পাগলের মতো হাসছে। তখন অ্যালান একটা ব্রেকিং নিউজ হিউজিকে শোনাচ্ছে। খবরটা কি? যে যাকে সে বেগার হিসেবে ট্রিট করেছে, একটা সভারেন দিয়েছে, ইউজড ক্লোথস দেবার কথা ভাবছে, সে আর কেউ নয়, সে ওই শহরের ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন। উনি একজন মিলিয়নিয়ার, তার নাম ব্যারন হসবার্গ, এবং সে খুবই পপুলার, খুবই পরিচিত পার্সন। যাই হোক, হিউজি was surprised and he did not believe about what he had heard from Alan. অ্যালানের কাছ থেকে এই যে কি বলবো, একটা বমশেল, একটা বাজ পড়ার মতো ব্যাপার, এই যে নিউজটা হিউজির কানে গেল, সে প্রথমটা বিলিভ করতে পারেনি, যে ভেবেছে যে অ্যালান মাস্ট বি জোকিং। হিউজি went home unhappily, whereas Alan laughed loudly. তো হিউজি একটা দুশ্চিন্তা মাথায় নিয়ে অসুখী হয়ে বাড়ি ফিরল, কারণ সে যখন বুঝলো যে কি বিরাট অন্যায় সে করেছে, এত রিচ একটা পার্সনকে বেগার ভেবে সে একটা সভারেন ভিক্ষি হিসেবে দিয়েছে, তো সেটা কি ভারী অন্যায়, ঠিক না? এটা এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে, বা তার কি রিয়াকশন হতে পারে, আফটার ম্যাথ কি হতে পারে, সে সমস্ত দুশ্চিন্তা করতে করতে হিউজি বাড়ির পথে হাঁটা লাগালেন। whereas অ্যালান হাসতে হাসতে গড়াগড়ি খেতে আরম্ভ করলেন যে এটা হিউজি করেছেটা কি। যাই হোক, এর মধ্যে একটা ফান তো অবশ্যই আছে। হিউজি হ্যাড মিস্টেকেন দ্য ব্যারন ফর এ বেগার। হিউজি সে ব্যারনকে, অ্যাকচুয়ালি ব্যারন কথার মানে কিন্তু জমিদার, ল্যান্ডলর্ড, আর ভদ্রলোকের নামই হচ্ছে ব্যারন হসবার্গ। তাহলে বুঝতেই পারছো যে ভদ্রলোকের নামের সাথে তার যে কাম, সে কতটা ইন্টার রিলেটেড। হোয়াট এভার। তো যাই হোক, হিউজি অবশ্যই একটা বড় ভুল করেছে যে সে ব্যারন হসবার্গকে বেগার ভেবেছে অ্যান্ড অফার্ড হিম আ সভারেন। তাকে একটা গোল্ড কয়েন অফার করেছে, গিফট করেছে, এটা ভারী অন্যায়। He felt very uneasy for treating a rich man in that manner and feared that the baron would have taken his act as an insult. সে বারবার ভাবছে যে এত রিচ পার্সন, যার এত প্রভাব প্রতিপত্তি সে দেশে, সেই শহরে, সবাই থেকে চেনে, সে এত পপুলার মানুষ, তার এই যে ফুলিশ অ্যাক্টিভিটি, যে তাকে বেগিং হিসেবে একটা সভারেন সে গিফট করেছে, এটা ব্যারন হসবার্গ আবার ইনসাল্ট হিসেবে যদি নিয়ে নেয়, তাহলে কিন্তু বিপদ রাখার জায়গা থাকবে না। ওকে, the next morning a messenger from Baron Hosberg came. ঠিক তার পরের দিন, আমরা একটা কথা বাংলায় জেনারেলি বলি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তুমি যে জায়গাটাকে বেশি ভয় পাবে, তুমি দেখবে সেই জায়গাটা কিন্তু আনঅ্যাভয়েডেবল, সেই জায়গাটা তুমি কিন্তু ইভেট করা, অর্থাৎ এড়িয়ে যেতে কখনোই পারবে না। দেখো, জাস্ট রাতটা পার হয়েছে, ইমিডিয়েটলি আফটার দ্যাট নাইট, সকালবেলা একজন মেসেঞ্জার এসে হাজির হিউজির বাড়িতে। আর মেসেঞ্জার কার মেসেঞ্জার? ব্যারন হসবার্গের মেসেঞ্জার। ওকে, তো সে এসেছে অ্যান্ড ব্রট এ লেটার টু হিউজি, এবং হিউজিকে একটা লেটার দিয়েছে। লেটারটা পাঠিয়েছে কে? অবভিয়াসলি ব্যারন হসবার্গ। The letter contained a check for 10,000 pounds, which was a wedding present to Hughie and Laura from the Baron. যখন সে এনভেলপটা ছিঁড়েছে, তার তো একদম হাত কাঁপছে, তার তো একদম প্যালপিটেশন উঠে গেছে,
প্রেশার উঠে গেছে, সে ভাবছে এর ভেতরে কি আছে ভগবান জানে। যখন সে এনভেলপটা ছিঁড়েছে, ভেতর থেকে একটা চেক বেরিয়ে এসেছে, আর চেকের অ্যামাউন্টটা ফিল করা ছিল, সাইন্ড বাই ব্যারেন হসবার্গ। চেকের অ্যামাউন্ট কত ছিল? 10,000 পাউন্ডস, যেটা হিউজি আর্স্কিনের আর্জেন্টলি প্রয়োজন ছিল লরা মার্টিনের ফাদারকে দেওয়া, যাতে উনি তাদের বিয়েটা মঞ্জুর করেন, গ্র্যান্ট করেন। আর সেই কাজটাই ব্যারেন হসবার্গ তার হয়ে করে দিয়েছিল। সেই 10,000 পাউন্ডের যে চেক, সেটা ছিল সেই এনভেলপের ভেতরে। On the day of the marriage, Alan Trevor was the best man. যাই হোক, তাহলে বুঝতেই পারছো আমাদের ঘটনাক্রম, সিরিজ অফ ইভেন্টস আমাদেরকে ইন্ডিকেট করছে যে এই চেকটা ডেফিনেটলি হিউজি, লরা মার্টিনের যে ফাদার, মানে হিউজির উড বি ফাদার ইন ল, তাকে অবশ্যই দিয়েছিলেন। এবং মেবি উনি সত্যি বলেছেন কিনা আমি জানি না, রিটায়ার্ড কর্নেল বলেছিলেন তুমি নিজে থেকে ইনকাম করবে 10,000 পাউন্ডস, তবে ভাববো তোমার যোগ্যতা আছে। আর সেই চেকটা তো অ্যাকচুয়ালি তার যোগ্যতার প্রমাণ নয়, সেটা তো ব্যারেন হসবার্গ তাকে গিফট করেছিল ম্যারেজ গিফট হিসেবে। তো সেটা ডেফিনেটলি সে রিটায়ার্ড কর্নেলকে হয়তো হিউজি মিথ্যেরই আশ্রয় নিয়েছিলেন, বলেছিলেন এটা আমারই কষ্টার্জিত উপার্জন, খুবই কষ্ট করে উপার্জন করেছি। তো সেই রিটায়ার্ড কর্নেল নিশ্চয়ই কনভিন্সড হয়েছিলেন এবং বিয়েতে মত দিয়েছিলেন, অ্যাসেন্ট করেছিলেন। যাই হোক, on the day of the marriage, Alan Trevor was the best man. Alan Trevor ছিল বর কর্তা। বিয়ে বাড়িতে ছেলে পক্ষের একজন কর্তা ব্যক্তি থাকে, তাকে বলে বর কর্তা। যেহেতু অ্যালান ট্রেভার ছিল হিউজি আর্স্কিনের বেস্ট ফ্রেন্ড, তাই অ্যালান ট্রেভার তার বিয়েতে হয়েছিল বর কর্তা। বুঝে গেল? অ্যান্ড দ্য ব্যারন মেড এ স্পিচ অ্যাট দ্য ওয়েডিং ব্রেকফাস্ট। ওয়েডিং ব্রেকফাস্ট কথার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে বউ ভাত, যেটা বিয়ের পরের দিন হয় হিন্দু মাইথোলজিতে, হিন্দু কালচারে। কিন্তু খ্রিশ্চান কালচারে কিন্তু সেটা হয় না। যেদিন বিয়ে হয় সেদিন বউ ভাত হয়, মানে একদিনের রীতি নিয়ম সেটা। চার্চে বিয়ে হলো, তারপরে বাড়িতে এসে একটা ছোট্ট টি পার্টি হলো, খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো রিলেটিভ ফ্রেন্ডদের মধ্যে, ব্যাস বিয়ে কমপ্লিট। ওকে, তো যাই হোক, ব্যারেন হসবার্গ কিন্তু সে বিয়েতে এসেছিলেন, এসে বউ ভাতে একটা তার স্পিচ রেখেছিলেন, সবাইকে তার ফানি এক্সপিরিয়েন্স শুনিয়েছিলেন যে ব্যারেনের সাথে স্টুডিওতে কি ট্রিটমেন্ট করেছিল হিউজি আর্স্কিন। অবশ্যই সবাই খুব এনজয় করেছিল, আর হিউজি ডেফিনেটলি খুবই লজ্জা পেয়েছিলেন সে স্পিচে, এটা অবভিয়াস, বোঝাই যাচ্ছে। যাই হোক, অ্যালান সেড, অ্যালান সে ওয়েডিং ব্রেকফাস্টে একটা কিন্তু খুব মূল্যবান কথা বলেছিলেন, এবং এই যে স্পিচটা, দ্য লাস্ট লাইন অফ দ্য স্টোরি, এটা হচ্ছে তোমরা ধরতে পারো স্টোরিটার মোরাল প্লাস সবচাইতে ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ অফ অস্কার ওয়াইল্ড। কি বলেছিলেন অ্যালান? অ্যালান সেড, millionaire models are rare enough. millionaire models মানে কি? যারা মডেলিং করে মিলিয়নিয়ার হয়েছেন, খুব কষ্ট করে মডেলিং করে দাঁড়িয়ে পয়সা জমিয়ে মিলিয়নিয়ার হয়েছেন, তাদের সংখ্যা খুব কম, হাতে গুনে বলা যায়। ওকে, বাট মডেল millionaires are rarer still. মডেল মিলিয়নিয়ার্স মানে কি? যারা বাই বার্থ মিলিয়নিয়ার, যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, গরিবি কি জানেন না, লাইক ব্যারন হসবার্গ, যারা শখে মডেলিং করেন, মডেলিং তাদের শখ, প্রফেশন নয়, তাদের সংখ্যা নেই বললেই চলে।
অ্যাকচুয়ালি অ্যালান কাকে ইন্ডিকেট করছেন জানো এখানে? ব্যারেন হসবার্গকে। ব্যারেন হসবার্গ ভিখিরি সেজেছিলেন, তিনি কিন্তু বাই বার্থ মিলিয়নিয়ার। তার ভিখিরি সাজার বা মডেল সেজে একটা ছবি তোলা, মানে ছবি আঁকানো কাউকে দিয়ে, এক্সপার্ট পেন্টার লাইক অ্যালান ট্রেভার, এবং সেটা মেবি সে তার ড্রয়িং রুমে রেখে দেবেন, এটা তার শখ। বোঝা গেল? তাহলে শখে উনি বিভিন্ন পোশাক টোশাক পরে মডেল সেজে অ্যালানকে দিয়ে ছবি আঁকান ফর হিজ ওন পারপাস। এটা কিন্তু বিক্রির জন্য নয়, উনি অ্যালানকে এর জন্য প্রচুর টাকা পে করেন। ঠিক আছে, এটা বড় লোকদের শখ। তো এরকম মানুষ নেই বললেই চলে। এক্সেপশনাল কেস ব্যারেন হসবার্গ। বোঝা গেল? দেখো, we may conclude that this story has so many important points to note. এই স্টোরিটার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে যেটা আমরা কিন্তু আনঅ্যাভয়েডেবল, আমাদের সেগুলো ফোকাস করতেই হবে। কিরকম দেখো, in this short story Oscar Wilde portrayed beautifully the theme of appearance, অ্যাপিয়ারেন্সের থিম, জেনারোসিটি, ফ্রেন্ডশিপ, গ্র্যাটিটিউড, লাভ, কম্প্যাশন, চ্যারিটি, কমিটমেন্ট, কানেকশন, স্ট্রাগল অ্যান্ড হ্যাপিনেস। এত ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভস অ্যান্ড নাউন্স, এগুলো কিন্তু আমাদের এই স্টোরিটার বিষয়ে মনে রাখতে হবে অ্যাজ দ্য স্কেলিটন অফ দ্য অথার্স থট। কিরকম দেখো, here Hughie was befooled into thinking that the Baron was a beggar. এখানে হিউজি বোকা বনে গেছেন এটা ভেবে যে ব্যারেন একটা বেগার, solely based on how the Baron was dressed। কি দেখে হিউজি সে ব্যারেনকে বেগার ভেবেছিলেন তোমরা একটু দেখে নাও। কি বিচ্ছিরি পোশাক পরা, ছেঁড়া কালিঝুলি মাখা পোশাক পরে ছিল সে। What Alan told him about the Baron, আর ব্যারনের ব্যাপারে অ্যালান হিউজিকে কি ইনফরমেশন পরে দিলেন, পুরো 180 ডিগ্রি অপোজিট একটা ইনফরমেশন। যে হিউজি কিন্তু বেকার, আই মিন ব্যারেন হসবার্গ কিন্তু একজন বেগার নন, তিনি একজন মিলিয়নিয়ার। তাহলে এই যে ডিসেপশন ফ্রম অ্যাপিয়ারেন্স, তুমি দেখে একটা ভুল ডিসিশন নিলেন, জাজ করলে, এটা তো ঠিক নয়। একটা কথা তোমরা তো শুনেছ, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। তো কোনো মানুষের পোশাক, ফেশিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখে যদি তুমি বুঝে নাও লোকটা কেমন, গরিব না বড়লোক, শিক্ষিত না অশিক্ষিত, ভদ্র না, বাকিটা বললাম না, যাই হোক। তো এই যে ডিসেপশন অফ অ্যাপিয়ারেন্স, পারসেপশন, এগুলো কিন্তু অনেক সময় ঠিক হয় না, রং হয়ে যায়। ফ্রেন্ডশিপ, আচ্ছা এখানে একটা কথা বলি, অ্যান্ড হোয়াট অ্যালান টোল্ড হিম অ্যাবাউট দ্য ব্যারেন। তাহলে ব্যারেনের ব্যাপারে যে ইনফরমেশনটা অ্যালান তাকে পরে দিয়েছিল সেটা ছিল কোয়াইট শকিং। আচ্ছা, it was for this reason that Hughie handed the Baron a sovereign. এত কিছু সাত পাঁচ ভেবেই কিন্তু হিউজি, সে যথেষ্টই গরিব মানুষ, সে একটা বেগারকে একটা সভারেন দিয়েছিল, ব্যারনকে ভুল ভেবেছিল। যাই হোক, হিউজিস জেনারোসিটি লাইস ইন দ্য ফ্যাক্ট দ্যাট বিং এ পোর পার্সন হিমসেলফ হি সেলফলেসলি হেল্পড অ্যানাদার বেগার। নিজেই সে গরিব, কাউকে কিছু দান করলে হয়তো তাকে 2-4 দিন 7 দিন না খেয়ে থাকতে হবে, বা খাবার এক্সপেন্ডিচার কার্টেল করতে হবে, কিছু একটা করতে হবে, সামহাউ হি হ্যাজ টু ম্যানেজ। এত কষ্ট হবে জেনেও সেটা বেগারকে হেল্প করতে এসেছিল সেলফলেসলি। এটা ডেফিনেটলি আ টোকেন অফ চ্যারিটি, আ টোকেন অফ বেনিভোলেন্স, আ টোকেন অফ হিউম্যানিটি। ওকে, his kindness repaid him another kindness as a wedding gift. দেখো, তুমি যদি কাইন্ডনেস দেখাও কাউকে,
গড কিন্তু অবশ্যই প্লিজড হবেন, এবং ইন রিটার্ন তুমি কিন্তু একটা কাইন্ডনেস পাবে, যেটা হিউজি আর্স্কিন পেয়েছিল। কি পেয়েছিল? 10,000 পাউন্ডের একটা চেক। সোর যাই হোক না কেন, তার যে পিওর হার্ট, গোল্ডেন হার্ট, সেটা কিন্তু গড রেসপেক্ট করেছিলেন।